হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু লেটস অ্যাট উইথ সোমেন। আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। গুড মর্নিং সকলকে। সকাল সকাল উঠেই দেখো কত কাজ করতে বসে পড়েছি। আজকে কিন্তু অন্যতম একটা ব্যস্ততম দিন, এমনটা ভেবো না, তাহলে আর ব্লগ করার সুযোগ পেতাম না, কারণ যেদিন ব্যস্ততায় থাকি সেদিন কিন্তু ব্লগ করার সুযোগ পাই না। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, ওই 8টা বাজতে 5-এ, আর তাই জন্য কিন্তু উঠে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আগেই। তারপরে জল তুলেছিলাম, তারপরে কিছু বাসন ছিল সেগুলোকে মাজা করে তারপরে কিন্তু সমস্ত কাজ সেরে মোটামুটি এবার ঘরের দিকে এসেছি। বিছানাটা তুলতে হবে। দেখো আমরা না যে কল থেকে নিই সেটা 5 জনের কল, সেখানে সবাই জল নেয়, তাই জন্য যে সময় ফাঁকা থাকে সেই সময় আগে জলটা তুলে নিতে হয়। ঘরের কাজগুলো তো আমি সময় অনুযায়ী করতে পারবো, নিজের ইচ্ছা অনুযায়ী, তবে কলটাতে তো যদি ভিড় থাকে তখন তো আর কাউকে সরিয়ে জল নিতে পারবো না, সেই জন্যই তো আগে জলটা তুলে নিয়েছি। ফ্রেশ হতে গিয়েছিলাম আর ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম কলটা ফাঁকা, তাই আগে কিন্তু জলটা তুলে নিয়েছি। এরপরেই কিন্তু চলে এসেছিলাম বাসন মাজতে। তো বাসনগুলো মেজে নিলাম, পুকুরে ঘাটটাও খালি দেখেছিলাম সেই জন্য। আর বাসন মাজার সময় কখনোই তোমাদেরকে ভিডিও দিতে পারি না, তার একটা বড় কারণ হচ্ছে আমরা তো পুকুর ঘাটে গিয়ে বাসন মাজি, সেখানে গিয়ে ক্যামেরা সেট করে করা মানে বাসন মাজা সেটা খুব মুশকিল। তো তারপরে আমি চলে এসেছিলাম ঘরে, আর সেখানে কিন্তু তোমরা দেখতেই পেলে মশারি আর কম্বল ভালো করে পাট করে নিলাম। তোমরা বলবে কম্বল কেন? বিশ্বাস করো রাতের দিকটা ওই 3:30 4টে থেকে আমার একটু ঠান্ডাই লাগে, মানে পাটা বার করে থাকবো, কিন্তু বডির কিছুটা অংশে আমাকে কম্বল দিতে হবে, না হলে আমার ঘুম আসবে না। এটা শুনে অনেকের ভিয়ার্ড লাগতেই পারে, তবে কিছু করার নেই, এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এদিকে আমি সব কিছু গোছগাছ করে নিলাম, আর তারপরে এদিকে চলে এসেছি আলু ছাড়াতে, কারণ আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। আর ভাত হচ্ছে ভুলে গিয়েছিলাম আলুগুলো দিতে, কারণ দুটো আলু পড়ে রয়েছে, এইভাবেই নষ্ট হয়ে যায় ফ্রিজে আমার অর্ধেক জিনিস, যেগুলো আমার মাথাতেই থাকে না। তো আজকে মনে হলো দুটো আলু যখন রয়েছে সেগুলোকে ভালো করে ছাড়িয়ে এটাকে কিন্তু সরু সরু করে কেটে দিয়ে দিই, কারণ আলু সিদ্ধ খাবো। আলু সিদ্ধ খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা আলু সিদ্ধ ভাত খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু আলু সিদ্ধটা ওই জন্যই করছি। আর সাথে তোমরা দেখেইছো আগের ভিডিওতে যে আমি কত রকমের পিকল কিনেছি। তো মিক্সড পিকল আছে, ম্যাঙ্গো পিকল আছে। ম্যাঙ্গো পিকল দিয়ে কিন্তু আলু সিদ্ধ ভাত খেতে যা লাগে, তার সাথে যদি একটা গোটা পেঁয়াজ আর একটু স্যালাড হয় সাথে, কিন্তু একদম জমে যায়। খাওয়া দাওয়া কিন্তু এইরকম সাধারণের মধ্যেও চলতে পারে। আমি অনেকটা হেলদি লাইফস্টাইলে এসেছি, অনেক বাইরের খাবার খাওয়া কিছুটা কমিয়ে দিয়েছি। এগুলোর মাধ্যমে কিন্তু নিজেকে সুস্থ রাখার চেষ্টা করছি তোমাদের পরামর্শে, কারণ তোমরা অনেকেই বলেছো দাদা এত বাইরের খাবার খেও না, শরীর যদি অসুস্থ হয় সেক্ষেত্রে সেই কষ্টভোগটা তোমাদেরকেই করতে হবে, মানে আমাকেই করতে হবে, সেটা তোমরা অনেকেই আমাকে পরামর্শ দিয়েছো এবং তোমাদের কথা শুনে একটা হেলদি লাইফস্টাইলে এসেছি। তবে এবার চেষ্টা করবো একটু এক্সারসাইজ করার, যাতে পার ডে এক্সারসাইজ করলে ফিজিক্যাল একটা স্ট্রেচ যাবে এবং তার ফলে কিন্তু আমি সুস্থ থাকতে পারবো। জানি ঘরের অনেক কাজ করি, তবুও তার মধ্যেও যদি কিছু মানে এক্সারসাইজ করতে পারি সেক্ষেত্রে কিন্তু শরীরও ভালো থাকে। আগে জানো তো আমি দৈনন্দিন মেডিটেশন করতাম, মানে সকালবেলা উঠে মোটামুটি 10 মিনিট মেডিটেশন করতাম, আবার বিকেলের দিকে সময় পেলে 10 মিনিট মেডিটেশন করতাম। এখন সময়ের অভাবে সেটাও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তবে মেডিটেশন করলে মনটা কিন্তু খুব শান্ত থাকে এবং যে কোনো কিছুতে তুমি কিন্তু মনোনিবেশ করতে পারবে সহজেই, মানে কনসেন্ট্রেশনটা খুব ভালো হয়। তো দেখো এদিকে আলু কাটা হয়ে গেছে, আর আমি সরু সরু ফালি করে কেটেছিলাম। এদিকে পড়েছিল একটা টমেটো, কয়েকদিন আগে তোমরা দেখিয়েছিলে আমি বানিয়েছিলাম ঝাল সুজি, আর তখনই কিন্তু কিছু টমেটো এনেছিলাম। তো সেখান থেকে একটা টমেটো বেঁচে গেছে, ভাবলাম বার করে নিই, আর সেটাকে কিন্তু কেটে নিলাম এই যে ছোটো ছোটো করে পিস করে। এগুলো কিন্তু খাওয়াও যায় আর মুখেও কিন্তু ঘষলে খুব ভালো, স্কিনের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। তো চলো এগুলো কাটাকুটি তো হয়ে গেল, এবার এটাকে ধুয়ে ফেলা যাক। তো এইদিকে আমি কিন্তু ক্যামেরাটা সরিয়ে দিয়ে এদিকে ভালো করে ধুতে লেগে গেছি। এদিকে আলুগুলোকে বারে ধুয়ে নিচ্ছি ভালো করে, কারণ ভাতের মধ্যে যাবে। তো ভাতের মধ্যে একেবারে সিদ্ধ দিয়ে দেবো, আলাদা করে আর সিদ্ধ দেবো না। আমি কিন্তু যদি আগে ডাল করতাম তাহলে হয়তো ডালের মধ্যেই দিয়ে দিতাম, তো আজকে আর ডাল করবো না, সেই জন্য আমি শুধু ভাতের মধ্যেই সিদ্ধ দিয়ে দিচ্ছি। এদিকে দেখো কাজকর্ম মোটামুটি হয়ে এসেছে। আলুটা ভালো করে ধুয়ে আমি ওখানে দিয়ে দিতে পারলে এই কৌটোর মধ্যেই আমি কিন্তু টমেটোটাও ভালো করে ধুয়ে ফেলবো। টমেটোম বলি বলে তোমরা অনেকে আমাকে এমনভাবে বলেছো, আসলে অনেকের না আঞ্চলিক ভাষা থাকে, আমি জানি না এটা আঞ্চলিক ভাষা কিনা, তবে এটুকু বলতে পারি আমরা ছোটো থেকেই টমেটোম বলতাম, সেই জন্য বলি। তোমরা কারা কারা টমেটোম বলো আমাকে কমেন্টে জানিও। তবে এগুলো বলে আমি কারোর কাছে হাসির খোরাক হতে চাই না, কারোর কাছে দৃষ্টিকটুও হতে চাই না, আর শ্রুতিকটুরও হতে চাই না, তাই জন্য আর বলি না, এখন থেকে টমেটোই বলি। আর সত্যি কথা, আমরা তো পড়াশোনা শিখেছি, সব কিছু যদি ঠিকঠাক উচ্চারণ না করতে পারি সেক্ষেত্রে তো আমাদেরকে এই কথাগুলো শুনতেই হবে। এদিকে আলুগুলো আমি দিয়ে দিলাম ভাতের মধ্যে, আর এদিকে দেখো আমি কিন্তু টমেটোগুলো সুন্দর করে এবার ধুয়ে নেবো। টমেটোগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে এদিকের কাজটা মোটামুটি কমপ্লিট। এবারে চলে যাব পাশের বাড়ি ড্রেস আনতে, কারণ ড্রেস আনতে ভেবো না যে আমার ড্রেস আনতে, আসলে রিসেন্ট আমাদের একটা প্রোগ্রাম হয়েছে, তোমরা তো ছবি দেখতেই পেয়েছো, শর্টসও আমার মনে হয় অলরেডি তোমরা দেখে ফেলেছো। তো সেখানে তোমরা জানতে পেরেছো যে আমরা প্রোগ্রাম করেছিলাম, আর সেই যে ভারতনাট্যমের ড্রেসগুলো সেগুলো তো আমাদের নয়, মানে আমার পাশের বাড়ি এক বোনও নাচ করেছিল, তারও নয় আমারও নয়। তো এটা আমাদেরকে গ্রুপ থেকে প্রোভাইড করা হয়, তো সেইখান থেকেই কিন্তু এটা প্রোভাইড করা হয়েছিল। তো সেগুলো কিন্তু পারফরমেন্সের পরে আবার সুন্দরভাবে গুছিয়ে যেরকমভাবে দেওয়া হয়েছিল সেগুলোকে ফেরত দিতে হয়। তো সেগুলোই দিতে যাব। তার আগে এদিকে যা আলুর খোসা আর যা আবর্জনা ছিল সেগুলো একটা প্লাস্টিকের মধ্যে জড়ো করে নিচ্ছি। আর এই কদিন ধরে এত আবর্জনা জমেছে, আর আমাদের এখানে বিশ্বাস করো ময়লার গাড়িটা আসছেই না, ফেলাও হচ্ছে না ঠিক মতো। দেখি আজকে
রাত্রেবেলা দূরে কোনো ভ্যাটে গিয়ে ফেলে আসবো, কারণ সন্ধ্যেবেলা ছাড়া বা রাতের দিকে ছাড়া আমার সময়ই হয় না, সারাদিন এত ব্যস্ততার মধ্যে যায়। আর এখন তো পুচুকে আমিই দিতে যাই স্কুলে, কেন দিতে যাই সেটা কোনো না কোনো দিন তোমাদেরকে একদিন বলবো, তবে এখন নয়, অনেক পরে বলবো। তো চলো, এদিকের মোটামুটি কাজ কমপ্লিট, প্লাস্টিকগুলো গুছিয়ে নিয়েছি, এবার যাই এগুলোকে আমি পাশে একটা আমাদের মানে বাড়ির ভেতরে একটা বস্তা আছে সের ভেতরে রেখে দিই, আর চলো ড্রেসগুলো গোছাতে থাকি। চলে গিয়েছিলাম পাশের বাড়ি, আর এলাম বাড়িতে, আর এসে দেখি 9:15 মতো বাজে, এখনও তোমাদের পুচু আসেনি পড়তে থেকে, তোমরা জানো আমাদের পাশে এখানেই পড়তে আসে পুচু, তো সেখান থেকে আসবে একটু পরে। আর এখানে দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে ভারতনাট্যমের প্যান্টটা, তো এটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, এগুলোই আমরা পড়েছিলাম, অনেকগুলো জিনিস পড়তে হয় তো সেই জন্যই আর কি এগুলো লাগে। প্রথমে এটা পড়েছিলাম, আর তাছাড়া আর কী দিয়েছে চলো তোমাদেরকে দেখাই। ওই বোনকে যা যা দিয়েছিল সেই বোন কিন্তু পুরী চলে যাচ্ছে ঘুরতে, আর সেই জন্যই কিন্তু এই সমস্ত কিছু জিনিস আমার হাতে দিয়ে দিয়েছে। আমি তোমাদের ওই পুচুকে স্কুল থেকে দিয়ে আসার পরে 11টা নাগাদ যাবো, গিয়ে এগুলো সমস্ত কিছু ফেরত দিয়ে আসবো, কারণ এগুলো তো তাও 2-3 দিন হয়ে গেল, আমি সময় পাচ্ছি না, সোমবার থেকে এত বিজি যাচ্ছে দিনগুলো, কি করে বলবো তোমাদেরকে। আর কালকে তো আরটি অফিসে গিয়ে প্রচুর সারাটা দিন আমার খুব হেক্টিক গেছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কেন আরটি অফিসে গেছিলাম, তোমরা অনেকেই বুঝে গেছো আই থিঙ্ক, তবে তাও তোমাদেরকে সবটা গুছিয়ে বলবো আমার তরফ থেকে। আর কেন এই কদিন ভিডিও আসছিল না সেটাও তোমাদের কাছে খুব শীঘ্রই আমি একটি ডিটেল ভিডিও নিয়ে এসে বলবো। এখানে বাকি যা যা ছিল সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর এইটা হচ্ছে গলার চোখ, আর কি সুন্দর দেখো, ওই যে সাধারণ তথাকথিত গয়নার থেকে এরকম কাগজের আর সুন্দর কিছু মোটিভ দিয়ে তৈরি করা গয়নাগুলো কি ভালো লাগে। আমি এরকমভাবে স্ট্যাচু হয়ে কেন ছিলাম বলো তো, কারণ থাম্বনেলে তোমরা তো ফটোটা দেখতেই পেয়েছো, আর এখান থেকে স্ক্রিনশট নিতে হয়েছিল, কারণ আমার ঘরে তো আলাদা কেউ নেই, পুচু থাকলে তাও বলতাম ভিডিও করে দেওয়ার জন্য। এই হচ্ছে কোমরের বেল্ট, কি সুন্দর, প্রত্যেকটা জিনিস এত নিখুঁত এবং সুন্দর, আমাদের ভীষণ ভালো লাগে। আর এগুলোকে না বুঝে বুঝে পাট করতে হয়, কারণ জরির কাজ করা তো সেখান থেকে পাট করলে দাগ পড়ে যায়, তাই বুঝে গুছিয়ে যেইভাবে পাট ছিল সেই পাট অনুযায়ী শুধুমাত্র বলতে গেলে ওই সাজিয়ে দেওয়ার মতো আমাদের সাজিয়ে দিতে হয়। তো এইভাবে সব কিছু ধীরে ধীরে পাট করছি, এখনও তোমাদের পুচু এসে ওঠেনি, এসব কিছু গুছিয়ে নিই। আমি দেখছি যে ওরা যখন আসেনি তাহলে এগুলো দিতে চলে যাই, আর দিয়ে এসে তারপরে ওকে যাবো স্কুলে দিতে। তো এদিকে মোটামুটি সব গোছগাছ কমপ্লিট, এই আর একটা রয়েছে কোমরে, এটাকে পরে আমি না সব কিছু সঠিক নাম জানি না বলে ভুল কিছু বললাম না, তবে এটা খুব সুন্দর, এর মধ্যেও সুন্দর আমাদের শাড়িতে যেমন কুচির কাজ করা থাকে ঠিক সেরকম কাজ করা আছে, তবে এটাকে কুচি বলে না। এই দেখো কত সুন্দর লাগছে না, এগুলো যখন আমরা নাচের সময় পরি খুব সুন্দরভাবে আমাদের লুকটা এনহ্যান্স হয়, আর ভীষণ ভালো লাগে দেখতে। আসলে কি বলো তো, ওই যে কথায় আছে প্রথমে দর্শনধারী তারপর গুণবিচারী, তবে এই কথায় আমি সেরকমভাবে বিশ্বাস করি না। সুন্দরভাবে অবশ্যই সেজেগুজে নাচের পারফরমেন্স করতে হয়, যাতে মুখাভিনয় এবং সঠিকভাবে মানুষের কাছে পৌঁছায় জিনিসটা, তবে যদি নাচটা ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু সব কিছুই শূন্য। তাই সবসময় আমরা নাচটাকে ভালো করার চেষ্টা করি, তারপরে তো ড্রেস, মেকআপ, জুয়েলারি সেগুলো তো কয়েক মুহূর্তের ব্যাপার সুন্দর করে সেজে যাওয়া। এদিকে দেখো যে প্যাকেটটা দেওয়া হয়েছিল আমাকে, এই প্যাকেটে করে আমাকে ড্রেস দেওয়া হয়েছিল, সেগুলোকে আমি গুছিয়ে নিলাম সুন্দর করে। আর আমার ঘরে রান্না মানে যে আলু সিদ্ধ ভাত দেখলাম সেটাও এখনও কমপ্লিট হয়নি, সেটা কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি হয়ে যাবে একটু পরে, তারপরে কিন্তু আমি বেরিয়ে যাব এগুলো দিতে। তো সব জিনিসগুলোকে খুব নিখুঁতভাবে আমি গুছিয়ে নিচ্ছি, ব্যাগে করে নিয়ে নিলাম। আর ওই যে বোনের যেটা দিয়েছিল পাশের বাড়ি, ওরা যেহেতু পুরী ঘুরতে যাচ্ছে তাই আমার হাতে পাঠিয়ে দিচ্ছিলো, তো সেগুলোকেও আমি নিয়ে নিলাম। এই ছিল আজকের ভিডিও, আর বেশি লেন্দি করলাম না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চোকারটা আমি ঢুকিয়ে নিলাম, চলো আমি দুটো ব্যাগ নিয়ে যাই, তোমরা লাইক, সাবস্ক্রাইব আর ফলো করে দিও। টাটা।